সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার মাধ্যমে তার ইসলামে আগমন ঘটেছিল। আমরা গত জুমার দিবসে এই বিষয়ে কথা শুনেছিলাম। তিনি ইসলামে প্রবেশ করার পরেই মূলত ইসলামী রাষ্ট্রের রূপের কাজ শুরু হয়েছে। তিনি ইসলামী রাষ্ট্রের রূপকার হিসাবে পরিচিত পৃথিবীবাসীর কাছে, এবং তার শাসন আমলটাই ইসলামের সবচেয়ে বেশি প্রসার লাভ করেছে। অর্ধ পৃথিবী তার শাসনের আয়ত্তের ভিতরে এসে গেছে। তার জমানায় শুধুমাত্র ইনসাফের পরিপূর্ণতা লাভ করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের পরিপূর্ণতা দিয়েছিলেন, কিন্তু যারা মেনেছিল না, ইনসাফ অনুযায়ী কাজ করতে চাইতো না, তাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিতেন, সুযোগ করে দিতেন, সামথিং কিছুটা লাঘব করতেন। আবু বকর তিনিও কিছুটা লাঘব করতেন, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে শতভাগ নিশ্চিন্ত ছিলেন যে ইসলামের সামান্যতম কোনো নোকসানিয়াত আমি দেখতে চাই না। 100% ইসলাম মেনে চলতে হবে, এর বিকল্প কোনো কিছুই নাই। তিনি এই আইন জারি করে দিলেন তার সাম্রাজ্যের ভিতরে। তিনি ইলম এবং তাকওয়ার দিক থেকেও সবচেয়ে মহান ব্যক্তিত্ব ছিলেন। ইলম ছিল তার, যোগ্যতা ছিল, তাকওয়া ছিল। যার যত ইলম, আর এই ইলমের সাথে যদি আল্লাহ তাকে তাকওয়া দান করেন, তাহলে তিনি শ্রেষ্ঠ হয়ে যান, তাকে শ্রেষ্ঠত্ব দান করা হয়। আমরা গত জুমার দিবসে এক ইহুদি আলেমের 4টা প্রশ্ন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুড়ে দিয়েছিল। এই বিষয়ে 4টি প্রশ্নের কথা শুনেছিলাম। প্রথম প্রশ্ন ছিল, একই মায়ের সন্তান পৃথিবীতে একসাথে আগমন হয়েছে, আবার একই সাথে ইন্তেকাল করেছেন। ভূমিষ্ঠ হয়েছে একসাথে, ইন্তেকালও হয়েছে একসাথে, কিন্তু দুইজনের বয়সের ডিফারেন্স হচ্ছে 100 বছর। কয় বছর? এটা স্বাভাবিক ব্রেনে, আকলে, স্বাভাবিক বিবেচনায় বোঝার বিষয় না। একই দিনে একসাথে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে একসাথে ইন্তেকালও করেছে, কিন্তু দুইজনের বয়সের ডিফারেন্স 100 বছর ডিফারেন্স। একজন 100 বছর হায়াত বেশি পেয়েছে, একজন 100 বছর হায়াত কম পেয়েছে। এই কথাটা কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। এর বিশ্লেষণটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বর্ণনা করেছেন। ইহুদি আলেমের বক্তব্য ছিল যে ওহির ইলমের মাধ্যমে ওমর এর জবাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবী পাঠিয়েছিলেন পৃথিবীতে, যার নাম ছিল উযাইর আলাইহিস সালাম। কি নাম? উযাইর আলাইহিস সালাম। তার ভাই ছিল উযায়েব, 2 ভাই ছিল। একজনের নাম উযাইর, আরেকজনের নাম উযায়েব। 2 ভাই ছিল পৃথিবীতে, তারা একসাথে পৃথিবীতে এসেছেন। উযাইর আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একদিন কথা প্রসঙ্গে বলতে শুরু করলেন, আল্লাহ আপনি জীবিতকে মৃত করবেন, আবার মৃত্যুর পর জীবিত করবেন, এটা বিশ্বাস করি, কিন্তু যদি দেখতে পেতাম তাহলে আমার অন্তরাত্মাটা তৃপ্তি পেত। এমনটা মুসা আলাইহিস সালাম বলেছিলেন। যে আমি বিশ্বাস করি যে আপনি জীবিতকে মৃত করেন, আবার মৃতকে আবার জীবিত করতে পারেন, যদি চোখে দেখতাম তাহলে অন্তরাত্মা তৃপ্তি পেত। এই উযাইর আলাইহিস সালাম তিনি আল্লাহকে বললেন, মৃত থেকে কিভাবে জীবিত করবেন, এটা যদি দেখতে পারতাম, বুঝতে পারতাম, তাহলে অন্তরাত্মারা অনেকটাই তৃপ্তি পেত। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতটা কেড়ে নিলেন, মৃত্যুর বিছানায় ফেলে দিলেন। কথা কি বোঝা যায়? তার হায়াতটাকে নিয়ে গেলেন মৃত্যু। এখন তিনি মৃত অবস্থায় আছেন। এই মৃত অবস্থায় 100 বছর কেটে গেছে। সুবহানাল্লাহ, 100 বছর কেটে গেছে। 100 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার জীবিত করলেন। তাকে জিজ্ঞাসা করা হলো,
আপনার যে মৃত্যু হয়েছে এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, 100% বুঝতে পেরেছি। তো আপনি কত বছর কতদিন মৃত অবস্থায় ছিলেন? তিনি বলছেন একদিন বা একদিনের কিছু সামান্য কম বা আরও কম হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, আপনার মৃত্যুর সময়টা এই জীবিত হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত 100 বছর পেরিয়ে গেছে। কত বছর পেরিয়ে গেছে? 100 বছর আপনি হায়াত থেকে দূরে ছিলেন, মৃত অবস্থায় ছিলেন। আল্লাহ তাকে জীবিত করলেন। তার প্রমাণের জন্য তার ভাই ওজায়েব তাকে দিয়ে প্রমাণ করায় দিলেন। তার বয়স হলো, আবার দুইজনে যখন ইন্তেকাল করলেন তখন একসাথেই ইন্তেকাল করলেন। তার মানে বোঝা যায় তো এবার দুইজনের হায়াতের ডিফারেন্স যে 100 বছর ডিফারেন্স হয়ে গেছে। 100 বছর তিনি মৃত অবস্থায় ছিলেন, যার কারণে তার বয়সটা 100 বছর কমে গেছে। দ্বিতীয় যে প্রশ্নটি করা হয়েছিল, পৃথিবীর এমন কোন স্থান আছে যে স্থানে সূর্যের আলো একবারই মাত্র পড়েছিল, আর কখনো কিয়ামত পর্যন্ত পড়ার কোনো সম্ভাবনা নাই? একবার পড়েছিল সূর্যের আলো, আর কখনো পড়ার কোনো সম্ভাবনা নাই। সূর্যের আলো তো ভালো, সূর্যের ছিটা ফোঁটাও পড়ার কোনো সম্ভাবনা নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাও কোরআন দিয়ে তার জবাব দিয়ে দিলেন। কোরআনে রয়েছে সে কথা। ফেরাউন বাহিনী যখন মুসা আলাইহিস সালামের কর্মী সমর্থকদেরকে ধাওয়া করলেন, ধাওয়া খায়া তারা খায়া নদীর পাড়ে গিয়ে অপেক্ষা করলেন। সাথীরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। মুসা, আজকে তো ধরা খেয়ে গেলাম। হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই ধরা খেয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন না। তিনি তার সাথী কর্মীদেরকে বললেন, কাল্লা কাল্লা, কখনো নয়, রব্বি সায়াহাদিন, আল্লাহ এর মধ্যেও আমাদেরকে বাঁচার একটা রাস্তা বের করে দেবেন, রাস্তা দেখায় দেবেন। বাস, লোহিত সাগর, বাহারে লুলু, ওর মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা বানিয়ে দিলেন। এই রাস্তা যখন হয়েছিল তখন সূর্যের আলো ওই রাস্তার, ওই নদীর বাহারে লুলু, ওর নিচে লোহিত সাগরের তলদেশে পড়েছিল। কিয়ামত পর্যন্ত ওইখানে আর সূর্যের আলো পড়ার কোনো সম্ভাবনা নাই। তৃতীয় আরেকটি প্রশ্ন করেছিলেন ইহুদি আলেম, সে কোন কয়েদি যে কয়েদখানায় শ্বাস নেওয়ার কোনো অনুমতি নেই? এই পৃথিবীতে আমরা জানি যত কয়েদখানা আছে, জেলখানা আছে, সব জেলখানায় শ্বাস প্রশ্বাস অক্সিজেন চালু আছে। বাহিরে যেমন অক্সিজেন পাওয়া যায়, ওই জেলখানায়ও অক্সিজেন পাওয়ার সম্ভাবনা। পৃথিবীতে এমন একটা কয়েদখানা আছে, এমন একটা জেলখানা আছে, যেই কয়েদখানার ভিতরে শ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই। শ্বাসবিহীন অবস্থায় ওই কয়েদিরা এই জেলখানার ভিতরে বেঁচে থাকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন ঘেটে কোরআন থেকে উত্তর বের করে শোনায় দিলেন, সেই কয়েদখানা হচ্ছে মায়ের পেট, মায়ের রেহেম। মায়ের রেহেমের ভিতরে সন্তান যখন থাকে তার শ্বাস প্রশ্বাসের কোনো প্রয়োজনীয়তা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজস্ব কুদরত দিয়া মায়ের পেটের ভিতরে বাচ্চাকে অক্সিজেনবিহীন অবস্থায় বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ। যেই না পৃথিবীতে আসলো, যেই বাচ্চা যেখানে মায়ের যে থলিটা থাকে, এই থলি যখনই ছিঁড়ে ফেললো, কেটে ফেললো, ফুটো করে ফেললো, তাৎক্ষণিক তখন থেকেই অক্সিজেনের প্রয়োজন হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শোনায় দিলেন, মায়ের পেট হচ্ছে সেই কয়েদখানা, সেই জেলখানা যেখানে শ্বাস নেওয়ার কোনো প্রয়োজনীয়তা হয় না। সেখানে বাচ্চা যতদিন থাকে শ্বাস প্রয়োজন হয় না, যখন বের হয়ে আসে শ্বাস প্রয়োজন হয়ে যায়। চতুর্থ যে প্রশ্নটি করেছিলেন, সেটি কোন কবর? যেই কবরের বাসিন্দা জীবিত ছিল। এমন একটি কবর আছে যে কবরের বাসিন্দা জীবিত ছিল। শুধু জীবিত থেকেই শেষ নয়, ওই কবরটা চলাফেরা করত। কবর চলাফেরা করত ওই মুর্দাকে নিয়ে, ওই জীবিত ব্যক্তি যিনি এই কবরের ভিতরে আছে তাকে নিয়ে কি করত? কবর চলাফেরা করত। কোরআন দিয়ে তার জবাব দিতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব খুঁজতে খুঁজতে কোরআনে পেয়ে গেলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি
আল্লাহ রব্বুল আলামিন কোরআনে শোনায় দিচ্ছেন, ইউনুস আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত মানল না, তিনি রাগ করলেন, এলাকা ছেড়ে চলে যেতে সম্মত হলেন। তিনি যখন রওনা হয়ে চলে যাচ্ছেন, সামনে দেখলেন দরিয়া, উঠলেন জাহাজে, জাহাজ তাকে নিল না, ফেলে দিল। ইউনুসকে এবার কিসে খেয়েছিল? মাছে খেয়েছিল। এই মাছটাই হচ্ছে সেই কবর। এই কবরের ভিতরে যিনি অবস্থান করছিলেন, বাসিন্দা যিনি ছিলেন, তিনি আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম। তিনি এই কবরে মাছের পেটের ভিতরে মরে যান নাই, তিনি কি ছিলেন? মাছটা তাকে নিয়ে নদীর অতল তলদেশে চলে যাচ্ছিল। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জবাব দিলেন, ওইটাই হচ্ছে সেই কবর, ওই মাছটা হচ্ছে সেই কবর যেখানের বাসিন্দা ছিলেন ইউনুস আলাইহিস সালাম। আর কবরটা নিজে নিজেই ওই তার বাসিন্দাকে নিয়ে কি করত? চলাফেরা করতো। প্রজ্ঞা, ইলম, যোগ্যতা আল্লাহ ওমরকে এত বেশি দান করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল বিচারিক যোগ্যতা, তিনি বিচার করতেন সুনিপুণভাবে। আজকের পৃথিবীতে ন্যায় বিচার অহরহ তো পাওয়া মুশকিল, অহরহ ন্যায় বিচার পাওয়া মুশকিল। যার অর্থ আছে, যার ক্ষমতা আছে, তার দিকেই স্বাভাবিকভাবে বিচারের রায়টা ডাইভার্ট হয়ে যায়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্থাশীল হয়েছিলেন, তার কখনো তার বিচারটা এমনিভাবে ডাইভার্ট হয়ে যেত না। ক্ষমতার কারণে, অর্থের কারণে এরকম ডাইভার্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তার ছেলে আবু শামা মুসলমান, কি ছিল? মুসলমান ছিল। আবু শামা মদ পান করেছে, মূলত মদ ছিল না, সেটা নাবিস ছিল। খেজুর আর দুধ মিশ্রিত করে খাওয়া। খেজুর রাতে ভিজাবে, সকালে খেয়ে নেবে, দুধের ভিতরে ভিজিয়ে রাখতো। এটা আরবদের একটা অন্যতম সুস্বাদু খাবার। তাদের প্রিয় খাবারের মধ্যে অন্যতম একটা খাবার হচ্ছে নাবিজ, তাকে তারা আরবি ভাষায় নাবিজ বলা হয়। দুধের ভিতরে খেজুর ভিজিয়ে রাখতো রাতের বেলা, সকালে উঠে সেটা খেয়ে ফেলতো। এটা হচ্ছে নাবিজ। কিন্তু সকালবেলা না খেয়ে সেটা যদি 2 দিন বা 3 দিন পেরিয়ে যায়, তখন সেটা তারি হয়ে যায়, মদ হয়ে যায়। এর ভিতর থেকে মাতলামি আসার সম্ভাবনা। সরাসরি আবু শামা মদ পান করেন নাই, খেয়েছিলেন নাবিজ। ওই 2 দিন ভিজায় রাখছে, হয়তো ভুল করে ফেলেছে, খেতে পারে নাই, মনে নাই। খাওয়ার পরে তার কি এসে গেছে? মাতলামি এসে গেছে। মসজিদে নববীর সামনে হাঁটতেছে, আবু শামার পাশ দিয়ে যাচ্ছে। আবু শামা জিজ্ঞাসা, আপনি কে? ওমর বলতেছে, আমি তোর বাপ। কি বলতেছে? আমি তোর বাপ। মদ খেয়েছিস নাকি? সে বলল, না, আমি নাবিজ খেয়েছি। না, নাবিজ খাসনি, মদ খেয়েছিস। ওমর তাকে ধরে ফেললেন, ধরে টেনে হেঁচড়ে এনে মসজিদে নববীর বারান্দার পিলারের সাথে বেঁধে ফেললেন। কথা বুঝতেছেন নি? তিনি তখন ক্ষমতায়, রাষ্ট্রপ্রধান। তিনি ইচ্ছা করলে তার কোনো কর্মচারীকে বলতে পারতেন, এই ওরে ধরে নিয়ে যায়, একটু রুমের মধ্যে আটকায় রাখ, কতক্ষণ ওর মাতলামি চলে যাবে, এরপরে বের হয়ে চলে। তিনি তা করলেন না। তিনি তাকে ধরে টেনে হেঁচড়ে মসজিদ নববীর পিলারের সাথে বেঁধে ফেললেন। জোহরের সালাত আদায় করলেন। জোহরের সালাত আদায় করে সালাম ফিরে বললেন, ভাইয়েরা সবাই থাকবেন, আমাদের সামনে বিচার আছে। লোকেরা মসজিদে ঢুকতেছে আর দেখতেছে ওমরের ছেলে বান্দা। ওমরের ছেলে মসজিদ নববীর বারান্দায় পিলারের সাথে বাঁধা, ওখান থেকে ছেড়ে দেবে এই সাহস, এই হিম্মত কারো বুকের ভিতরে ছিল না। নামাজ শেষে ওখানে চলে গেছে। ওমর নিজে ঘোষণা করলে, আমার ছেলে মদ পান করেছে। এই মদ পানের শাস্তি কোরআনে রয়েছে, যেটা 100 ডোরা মারতে হবে, তার প্রতি 100 ডোরা মারার হুকুম আমি করছি, আমি খলিফা হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে। জল্লাদ ডাকা হলো, সংক্ষিপ্তের কথা বলছে, আরও অনেক বড় ঘটনা আছে। জল্লাদকে ডাকা হলো, পিটাবে যে, প্রহার করবে যে, তাকে আনা হলো। সে মারতে শুরু করলো চাবুক, গায়ে যত শক্তি আছে সবটা দিয়ে। 1, 2, 3, 3টা যখন মারা হয়ে গেল, ওমর বলতেছে, তুমি তো তারে পিটাইতেছ না, আমার মনে হয় যেন তুমি তোমার চাকরিটাকে গোছাচ্ছ, আমার মনে হয় তুমি চাকরি বাঁচাচ্ছ। ওমরের ছেলে বলে, তাকে
আসতে দেওয়ার, আসতে মাইট দেওয়ার কোনো সুযোগ নাই। ব্যাখ্যা এসেছে আসলে যে লোকটা মারতেছিল চাবুক, তার গায়ে যতটা শক্তি ছিল তা দিয়ে মেরেছিল, কিন্তু ওমরের তা পছন্দ হয় নাই। ওমর তার হাত থেকে চাবুক নিলেন, তিনি বললেন তুমি গুনেছো 3টা, আমি ওমরের দৃষ্টিতে 3টাই হয়েছে 1টা, আমি সেকেন্ড, দ্বিতীয় থেকে আবার মারা শুরু করলাম, 2, 3 থেকে শুরু করলাম। 50টা বেত খাওয়ার পর ছেলে বেহুশ মাটিতে পড়ে গেছে। বললেন তার মাথায় পানি ঢালো। আবু শামার মা ওমরের স্ত্রী এসে ওমরকে বললেন এই ছেলেটাকে মেরে ফেলেন না, এটা ভুল করে ফেলেছে, ভালো হয়ে যাবে, সে বুঝবে, বুঝার মতো এখনো বয়স হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ধমক দিলেন আর বললেন আল্লাহর কোরআন এটা বলে নাই আমাকে, আল্লাহর কোরআনের আইন যেটা আছে এটা আমাকে প্রয়োগ করতেই হবে, এখান থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ আমার নাই। পিটানো শুরু হলো, মাথায় পানি টানি দিয়ে হুশ আসলো, হুশ আসলো আবার শুরু। 80টা খাওয়ার পর সে কি হয়ে গেছে? মরে গেছে, মরে গেছে। ওমর নিজের হাতে গোসল দিলেন, কাফন পরালেন, দাফন করলেন। দাফন করে এবার সেই প্রহারী যাকে এতক্ষণ ধমকাইছিলেন ওমর তাকে ডাকলেন, যাও বাকি আছে এখনো 20টা, এই 20টা বেত আবু শামার কবরের উপরে মেরে আসো, কারণ কিয়ামতের দিন তার অপরাধের কারণে আমি ওমরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ধরতে না পারেন। সুবহানাল্লাহ। বলেন প্রত্যেক পিতা যদি তার সন্তানকে